ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ দুপুর ২:৩০টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩ জনকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। এর আগে শুক্রবার রাতে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকা থেকে চক্রের ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার সুতারকান্দা এলাকার আফতাব মোল্লার ছেলে মিরান মোল্লা, একই উপজেলার পোড়াপাড়া এলাকার আজিজুল হক মোল্লার ছেলে আক্কাস মোল্লা ও পার্শ্ববর্তী সালতা উপজেলার পুরারা গ্রামের মৃত আব্দুল কাদের মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর। গতকাল 16 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্ট কার্যক্রম শুরু হয়। মাননীয় ইন্সপেক্টর জেনারেলের নির্দেশনা ছিল যাতে কোনো রকম অসৎ উপায়ে কেউ কোনো চাকরি না পায় এবং পুরো রিক্রুটমেন্ট প্রসেস স্বচ্ছ থাকে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলা পুলিশ 3 স্তরের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে যাতে কোনো ধরনের অসৎ ব্যক্তি এই রিক্রুটমেন্ট প্রসেসে কোনো রকম অংশগ্রহণ করতে না পারে এবং কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারে। আমাদের গোয়েন্দা টিম নজরে একজন প্রতারকের একজন ভিকটিমের সন্ধান পায়। মনে হচ্ছে যে সেই ভিকটিম কারো দ্বারা প্রতারিত হয়েছে। সেই ভিকটিমের সাথে আমরা ডিটেল কথা বলার পরে আমাদের গোয়েন্দা টিমের মতামত সত্য হয় যে ভিকটিম একজন মহিলা, তার নাম হচ্ছে সাধনা বিশ্বাস। সে তার মেয়ে দীপা রাজবংশীকে চাকরি দেওয়ার শর্তে একজনকে 8 লক্ষ টাকার চেক প্রদান করে এবং একটা খালি স্ট্যাম্পে সে সিগনেচার করে। পরবর্তীতে ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা মিরান মোল্লা ও বিল্লাল মাতাব্বর নামে 2 জনকে গ্রেপ্তার করি এবং এই 2 জন হচ্ছে মূল যে প্রতারক চক্র নেতা, তার সহযোগী। এবং এই 2 জনের তথ্য মতে আমরা আক্কাস মোল্লা, যে হচ্ছে মূল প্রতারক, তাকে আমরা রাতের বেলা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি এবং আক্কাস মোল্লা নিজেকে সে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেয়, দিয়ে মিরান এবং বিল্লাল তাদেরকে সহযোগিতা করে এবং পুলিশ পরিচয় দিয়ে সে তার ভিকটিমকে চাকরি দেওয়ার শর্তে তাদের কাছ থেকে 8 লক্ষ টাকার চেক নেয় এবং আক্কাসের বাসায় তল্লাশি করে আমরা এই 14টি চেক পাই, যেখানে প্রায় 20 লক্ষ টাকা সাইন করা অ্যামাউন্ট উল্লেখ করা আছে এবং কিছু খালি চেক আছে এবং তার কাছ থেকে 50 টাকা এবং 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পাওয়া যায়, যেগুলোতে সে অনেক জায়গায় এই ভিকটিমদের সিগনেচার করা পাওয়া যায় এবং কিছু খালি স্ট্যাম্প পাওয়া যায়। এর বাহিরেও আরও 2 জন পুলিশ সদস্যের চাকরি দেওয়ার কথা বলে যারা চাকরি প্রত্যাশী, এরকম আরও 2 জনের ফর্মও পাওয়া যায়। মোট 3 জন টিআরসি যারা আবেদন করছে জেলা পুলিশে, এরকম 3 জন চাকরি প্রত্যাশী ফর্ম আক্কাস মোল্লার বাড়ি থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে দেখা যায় আক্কাস মোল্লা একজন বড় ধরনের প্রতারক। সে একটা সিন্ডিকেট মেনটেন করে এবং সে যারা চাকরি আবেদন করে তাদেরকে চাকরি দেওয়ার শর্তে বিভিন্ন সময় তাদের কাছ থেকে খালি ব্ল্যাঙ্ক চেক বা সাইন করা চেক নিয়ে থাকে এবং এইভাবে সে প্রতারণা করে থাকে। মনে করি সে একজন দুর্দর্শ প্রতারক এবং আমরা আরো তদন্তে তার এই আক্কাস মোল্লা সহ এই মিরান, বিল্লাল এদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা রুজু হয় কোতোয়ালি থানায় এবং এই মামলা তদন্তাধীন আছে। তদন্ত শেষে হয়তো আরো অন্য কিছু বেরিয়ে আসতে পারে। আমরা পেয়েছি এই পর্যন্ত 3 জন আমাদের গ্রেপ্তার আছে। আমার মনে হয় যে হয়তো আরো কেউ থাকতে পারে। আক্কাস মোল্লার নামে একাধিক মামলা রয়েছে, বাকিটা আমরা সেটা বিভিন্ন স্পেশাল পাওয়ার অ্যাক্টের মামলা, আদার সেকশনের মামলা, মারামারি মামলা সহ বিভিন্ন রকম মামলা 8টি মামলা আছে। ধন্যবাদ।